হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইফতারির আরেকটি ডিম আলু চপের রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি। আর এই চপটি কিন্তু বাইরে কেনা চপের থেকে অনেক বেশি স্বাদের হয়। আর আমি যেভাবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে এই চপটি বানাই, আপনারা যদি এই সেম প্রসেস ফলো করে বানান তাহলে আপনাদের ডিম আলুর চপের স্বাদও হবে দুর্দান্ত। তাহলে রেসিপি শুরু করা যাক। ডিম আলুর চপ বানানোর জন্য লাগছে আলু। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আগে থেকে সেদ্ধ করা ডিম রয়েছে 4টি। প্রথমে আমি একটা ফোর্কের সাহায্যে সমস্ত আলুগুলোকে ভেঙে নেব। আলুগুলো আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি চপের জন্য আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে 3টি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। এবার ওই তেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব, খুব বেশি ব্রাউন করা যাবে না। এবার দিয়ে দেব 2 টিস্পুন মতো আদা রসুন বাটা। একটু কষিয়ে সামান্য জল দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, মশলাটা থেকে তেল ছেড়ে আসা অবধি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন, মিক্স করে নিচ্ছি। এবার সবশেষে যে শুকনো লঙ্কাগুলো তেলে ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার ভাজা লঙ্কার গুঁড়োটা মশলার মধ্যে দিয়ে দেব। এখানে বলে দিই, এইভাবে দেওয়ার কারণ হলো অবশ্যই ঝালের সাথে সাথে আলুর যে পুরটাতে একটা দারুণ টেস্ট এনে দেয়। এটা আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। তারপর ম্যাশড আলুটা দিয়ে দেব। মশলাটার সঙ্গে ভালোভাবে 3-4 মিনিট ধরে ভেজে নিতে হবে। এই সময় লবণটা চেক করে নিতে হবে। চপের জন্য আলুর পুরটা আমার তৈরি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। ততক্ষণে চপের জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেসন 100 গ্রাম, তাতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো অথবা চালের আটা 50 গ্রাম, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিচ্ছি খুবই সামান্য লোকাল মুদির শপে যে খাবার সোডাটা পাওয়া যায় সেটা। এবারে পরিমাণ মতো জল দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একবারে সমস্ত জল দেবেন না, একটু একটু করে জল দিয়ে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। চপে একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য এখানে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ব্যাটারটা রেডি করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফেটিয়ে নিলেই কিন্তু চপের জন্য পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। এদিকে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে চপগুলো গড়ে নেব। যে যত বড় বা ছোট সাইজের চপ বানাবেন সেই পরিমাণ আলুর পুর নিয়ে হাতে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একটি করে সেদ্ধ ডিম বসিয়ে এইভাবে আলু দিয়ে ডিমটাকে ভরে দিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করছি। তারপর ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিম্বাকৃতির শেপ দিয়ে দিতে হবে। সমস্ত চপ আমার গড়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে চপ ভাজার জন্য একটা পাত্রে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর আর কি, এক একটা করে গড়ে রাখা আলুর বলগুলোকে বেসনের ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি।
তবে হাতে না করে যদি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ডিপ করা হয় তাহলে কিন্তু খুবই সুবিধার হয় এবং পুরো চপে ব্যাটারের খুব ভালো কোটিং হয়। আমার কাছে এটা বেস্ট মনে হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট করে চপগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আমার আজকের এই ডিম আলুর চপের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে সমস্ত চপগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চপগুলোতে খুব সুন্দর কালার চলে এসছে। এবারে এগুলোকে তুলে নেব। তাহলে দেখলেন তো কত সহজে একেবারে মজাদার ডিম আলুর চপ তৈরি হয়ে গেল। এই ইফতারে আপনারাও নিজেদের বাড়িতে এইভাবে ডিম আলুর চপটি বানান, দেখবেন সকলে খেয়ে আপনার কত প্রশংসা করছে। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য।